তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে যোগ ও বিয়োগ করতে হয়। তো প্রথমে আমরা যোগ অঙ্কগুলা করব, দিয়ে তারপরে আমরা বিয়োগ করব। তো এই ভিডিওটি সম্পূর্ণ বাচ্চাদের জন্য, তো বড়রাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা অঙ্কে যাই। দেখো, এখানে উপরে ২ আছে এবং নিচে ২ আছে। তো ২, ২ আমরা জানি ৪ হয়। আমরা নিচে ৪ লিখছি। ঠিক আছে? যে সংখ্যা যোগ করা হয় তাদের যোগ্য সংখ্যা বলা হয়। যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগফল বলা হয়। তো এখানে যোগফল হচ্ছে আমাদের ৪। তারপর দেখো, এখানে ২ টি করে সংখ্যা দেয়া আছে। যোগ সবসময় বাঁ সাইড থেকে হয়। তো শূন্যয়, শূন্যয় ০ বসাবো আমরা। তারপরে একে, একে ২ হয়ে গেল। তারপরের অঙ্কে এখানে উপরে ২৫ আছে এবং নিচে ১০ আছে। বাঁ সাইড থেকে আমরা যোগ করব। ৫ আর শূন্যে ৫ই হবে। ঠিক আছে? তারপরে উপরে ২ আছে এবং নিচে ১ আছে, কত হবে? ২ একে ৩। তাহলে ৩৫ আমাদের উত্তর হচ্ছে। তারপরে উপরে ৩০ এবং নিচে ২০। বাঁ সাইড দিকে আমরা করব। শূন্যে, শূন্যে ০ বসবে যোগ করার ক্ষেত্রে। তারপরে ২ আর ৩ এ যোগ করলে হয় ৫। তারপরেরটা যাচ্ছি দেখো। উপরে ৮০ আছে এবং নিচে ৫০ আছে। বাঁ সাইড দিকে যদি আমি যোগ করি তাহলে শূন্যে, শূন্যে ০ আর ৮ ৫ কত হয়? ৮ ৫ ১৩। ১৩ আমি এখানে লিখে দিলাম। তারপরে ৫৫ আছে আর ২০ আছে। ৫৫ আর ২০ যদি আমি যোগ করি কত হবে? বাঁ সাইড দিকে আমি যদি যোগ করি, যোগ করলে আমাদের হবে ৫ আর ০ হবে ৫, আর ৫ আর ২ যদি যোগ করি ৭। তাহলে উত্তর কত হচ্ছে আমাদের? ৭৫। তারপর ৫০ এবং ৫০ যদি যোগ করি কত হবে? বাঁ সাইড থেকে ০ ০ ০ ৫ ৫ ১০, মানে ১০০ উত্তর হচ্ছে। তারপরে ৩০ এবং ১৫ বাঁ সাইড থেকে এটাও করব। ০ আর ৫ ৫ই বসবে, মানে ৫টা নেমে যাবে যোগ করার ক্ষেত্রে। তারপরে ৩ আর ১ ৪। ঠিক আছে? এরপর আমরা বিয়োগে যাচ্ছি। দেখো বন্ধু, এখন আমরা বিয়োগ করব। এখানে উপরে ৫ আছে এবং নিচে ২ আছে। ধরো তোমার কাছে ৫টি আপেল আছে, তার থেকে আমি ২টি নিচ্ছি। তাহলে কয়টা থাকবে? ৩টি থাকবে। তাহলে এখানে ৩ হবে। তারপরে হবে ১০ থেকে ৫ বিয়োগ করতে বলা হচ্ছে। সেম একইভাবে ধরো তোমার কাছে ১০টি কলা আছে, তার থেকে আমি ৫টি নিচ্ছি। তাহলে ১০ থেকে যদি ৫টি আমি নিয়ে নিই, তোমার কাছে কয়টা থাকবে? ৫টি। তাহলে ৫ বসবে। তারপরে ২০ থেকে ১০ বাদ দিলে হয় ১০। কি করে ১০ হচ্ছে? এখানে দেখো ০ ০ ০, তারপরে ২ এর থেকে যদি আমি ১ বাদ দিই তাহলে ১ই থাকছে। তাহলে ১০ হচ্ছে না? তারপর ৩০ থেকে ১০ আমি বিয়োগ করব। এখানে ০ ০ ০, আর ৩ এর থেকে যদি আমি ১ বাদ দিই কত হবে? সবসময় বাঁ সাইড থেকে হবে, ঠিক আছে? বিয়োগও বাঁ সাইড থেকে হবে আর যোগও বাঁ সাইড থেকে হবে। তো ৩ এর থেকে যদি আমি ১ বাদ দিই কত হবে? ১ এর পর ২, ৩, ২ থাকছে। তারপর ৫০ থেকে যদি ২০ বাদ দিই কত হবে? ০ ০ ০, বাঁ সাইড থেকে আরম্ভ করব। ৫ থেকে ২ বাদ দিলে কত হয়? আ ৩। ঠিক আছে? তারপরে ২৫ থেকে ২০ বাদ দেবো। এখানে আমরা কি করব? এই যে ৫ আর নিচে ০ আছে, ৫টা নেমে যাবে বিয়োগ করার ক্ষেত্রে। ২ দিয়ে ০ বসানোর দরকার নাই। তাহলে ২৫ থেকে ২০ বাদ দিলে ৫। তারপরে ৫৫ থেকে ৩৫ আমি বাদ দেবো। ৫ ৫ ০, আর ৫ থেকে যদি আমি ৩ বাদ দিই তাহলে কত থাকবে? ২। ঠিক আছে? এই অঙ্কগুলা খুবই সহজ, শুধু একটু প্র্যাকটিস করলেই তোমরা পারবে। ৪০ থেকে ২০ বাদ দিলে হয় ০ ০ ০, আর ৪ থেকে ২ বাদ দিলে হয় ২। তো বন্ধুরা, এই ছিল আমাদের যোগ ও বিয়োগ। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। যদি না বুঝতে পেরে থাকো তাহলে আরেকবার দেখো, অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে? তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।